ওগো ওগো দয়াল, এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না দয়াল। তুমি তুমি আমাকে মুক্তি দাও দয়াল, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ওগো দয়াল, দয়াল দয়া করো মোরে, ও দয়া করো ও গো মোরা। হ্যালো দয়া করো ওগো দয়াল, দয়াল দয়া করো মোরে, ও দয়া করো ও গো মোরা। দয়াল ডাকি দে তো মারে, ও দয়াল ডাকি দে তোমারে। দয়াল ডাকি দে তো মারে, ও দয়াল ডাকি দে তোমারে। তুমি আশা, তুমি ভরসা, দয়াল তুমি আলোর দিশা, ও দয়াল তুমি আলোর দিশা। দয়াল তুমি আলোর দিশা, তুমি আলোর দিশা।
না না কত কাঁদলেও শাস্তির হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান। না। শাস্তি ভোগ তোকে করতেই হবে। সেনাপতি কাকা, আপনি আমাকে আবার চাবুক মারতে এসেছেন। এই, আজ শুধু তোকে চাবুকি মারা হবে, তারপর আগামীকাল তোকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। না। তাই তাই করুন সেনাপতি কাকা, এভাবে আপনি আমাকে চাবুক না মেরে আপনি আমাকে হত্যাই করুন। তবু তবু ওই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো কাকা, আমি মুক্তি পাবো। মুক্তি না 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 সহ্য করে রে এই শিপৌশালা মুরগির খার চাবুকের আঘাত। বল শয়তান, বল শয়তান। আর যে আমি সইতে পারছি না ক্ষুধা। সইতে তোকে হবে শয়তান। বল না কেমন লাগে না আমার চাবুকের আঘাত। বল শয়তান, বল 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 শয়তান, বল। হাতে ধরি পায়ে পড়ে কাকা মুক্তি দে না মারে, ও কাকা মুক্তি দে না মুক্তি তোর হবে না শয়তান। বিনা দোষে এমনি ভাবে কাকা মারিবে না মুহুরে, ও কাকা মারবে না মোরে কাকা। তোকে আর সহ্য করতে হ্যালো দয়া করে দেন গো মোকে কাকা এও ভাগা হারে, ও কাকা এও ভাগা রে। এই গর্গিন খার হাত থেকে আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমি ওকে রক্ষা করব। এ তুই তোর জব এই দস্যু কালিখা, কালিখা, হ্যাঁ কালিখা
যদি প্রাণে মায়া থাকে তাহলে এই মুহূর্তে এই থান এখান থেকে ত্যাগ করো, নইলে আমার এই পিস্তলখানা ভীষণ গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করবে কেন? হ্যাঁ, তোমাকে হত্যা করবো, কারণ তোমরা এমনি ভাবে সাধারণ মানুষকে ধরে নিয়ে এসে চাবুকের পর চাবুক চালাও, আর আমরা গরিব বলে নীরবে সহ্য করব। যে চাবুক গরিবের উপর চালাইছ সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠে পাঁচটা চাবুক বসায় দেব। হ্যাঁ, যদি প্রাণে মায়া থাকে তাহলে এখান থেকে দরবার ত্যাগ করোই। মানে মানে আমাকে ক্ষমা করো কালিকা, এই এই আমি চলে যাচ্ছি। তুমি তুমি কে ভাই? আমি তারেক ময়লা খেয়ে মুক্ত করে আমি ওই প্রাসাদে বাহিরে রেখেছি। এবার চলো ভাই, তোমাকে আমি ওই প্রাসাদে বাহিরে ওই ময়লার কাছে পৌঁছে দিয়েছি। তাই চলো ভাই, তাই চলো ভাই। বালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি, আমার কেউ আছে রে আশা পারি রে। হ্যালো 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 এই আচ্ছন পাঠ কর দা, পাঠ কর আমার গান বাদ দে, গান পরে গ। ওরে ভাই কালু ও আজ বুঝি এই পুণ্যি বার্তা হইল না, এই বেলা জন্ম হয়ে গেল। আইব রে ভাই আইব, আল্লাহ দিলে আর সময় আসতে কতক্ষণ? আর আইসে আই এই কপাল মুন্দ হইলে এমনি হবো। হ্যাঁ, আজ বইয়ের ছাড়া খাওয়া ছাড়া উপায় নাই। হ্যালো হ্যালো আর হ্যালো হ্যালো কোন তাহলে ভয়ের দেখা লাগতো না। যখন বউ ওই ওই দেখ, দেখ। একটা মাইয়া বাকি না। ও বাজি হ্যাঁ ও মাজি আরে আচ্ছাই তো রে আরে হাসাই রে হাসাই হাই আস ও মাজি হ্যালো মাহাজি তোর নাম জাহানি না রে ও মাঝি কি নাম তোরে ডাকি রে গাতে মাঝি বাহায় রে।
মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের ওপারে একটু পার করে দাও না। ও খুদা, এখন আমি কি বলবো? কি হইব কৌন না কে? ও আমার স্বামীও আহারে তোমরা দুজনের তো অঙ্গে মিল নাই। আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ। ও আপনার কি লাগে? ও আমার শালা। হ্যাঁ? তাহলে নিশ্চয় আপনার বউ এমন ব্যক্তির মতো ভূতের মতো কালো। কত কইছো বনি, ওটা কইছো কইছো। তাই যদি হয় মাঝি ভাই, তাহলে আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই। না পারবো না কে, পারবো না। হ্যাঁ ওটি বড় এখন না করি ভাই ক আরে ও হাতির গাঙ্গে লাইয়া সাবধানে চা তোরি দয়া নাম হইয়া। রইলাম বসে আল্লাহ, রইলাম বসে আল্লাহ বাহানা তোরি লইয়া রে নদীর কিনার গাইয়া। রইলাম বসে আল্লাহ
আয়না আল্লাহ মুখ কাট করতে আল্লাহ এবার আমাদের বকশিস দাও। মাঝি ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নেই। হ্যাঁ? পয়সা নাই ওরে শালা কালো আজ বইয়ে সারা কাজের উপায় নাই। এই নাও মাঝি ভাই, এই আংটিকাটা রাজবাড়িতে বিক্রি করলে হ্যাঁ। তুমি অনেক টাকা পাবে। ওরে ভাই ডালু আর চিনতে নাই। হ্যাঁ তাই চলো তাই চলো তাই চলো কাজল। কাঙ্কের কলসি তোমার গেল যে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া কলসি এ তোমার গেল যে ভাসি তোমার গেল যে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা মাঝিরে তোর নৌকার ঢেউলা মাঝিরে তোর নৌকা যদি ঢেউলা গিয়া যায় মাঝিরে তোর কাছে যাওয়া হবে রে বিপদ। ঢেউলা গিয়া যায় মাঝিরে তোর কাছে যাওয়া হবে রে বিপদ। আমার ঘরে বসলে বলো কি বলবে? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন থেকে তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? আমার নতুন কুটিরে। তারপর তোমাকে বিবাহ করে তোমার বাবার অপমানের প্রতিশোধ নেব। বাস শমশের ভাই, শমশের ভাই, আমি জানতে চাই তুমি কি পথ ছেড়বে কি না? আর যদি না ছেড়ে দেই, না আমি তা ছাড়বো না। আমার সাথে তোমার বাবা আমাকে বিবাহ দিবে বলে 1000 টাকা অগ্রিম নিয়েছিল, আর এখন বলে কিনা আমি চরিত্রহীনা লম্পট।
নয়, 1000 টাকার বিনিময়ে আমার নারী তো তুমি কিনতে চাও? কেউ চার বেঈমান, এখনো বলছি আমার পথ ছেড়বি কি না? আর যদি পথ না ছেড়ে দেয় তবে এই মেয়েদের যৌবন নিয়ে ছিনিমিচি কত খেলা তা আমি তোকে দেখে দেব শয়তান। আর শাস্তি দেবে তবে তার আগেই তোমার ওই নারীত্বটাকে তুমি আমার এভাবে হাতে ধরো তুলে না, দাও মা। সুন্দরী। আমি ছেড়ে দাও বলছি, সাবধান পশু। পশু না, কে কোথা চাপাকে বাঁচা। ওকে ছেড়ে দে বলছি। আমি ওকে ছাড়ছি না, তাহলে তোকে আমি চরম শাস্তি দেব। ওকে আমি কখনোই ছাড়বো না। তুমি এখন থেকে চলে যাও বলছি, নইলে শমশের হাতে তোমাকে জীবন দিতে হবে। এই বড় তাকে কে রক্ষা করবে? একই মানে তুমি আমাকে হত্যা করবে আর পূর্বে না। নিজের জীবন ঠাস। মানে তুমি, আমি এই চলে যাচ্ছি ভাই। মাগো মা কও, মাগো মা, এ কি হলো পিতা? কি এবার বল। হিমার মহল, হিমার বলো তুমি কে বাবা? তুমি আমার মেয়েকে তুমি রক্ষা করলে। হ্যালো হ্যালো, নায়িকার গান বাতা পিতা, আমার নাম। হাই গো মাতা পিতা সব সাহারিলা হইলাম হাই গো মাতা পিতা সব সাহারিলা হইলাম ভাগ্য দুষে
পারল না আমার ময়নার সন্ধান দিতে। যদি সেই শয়তানের বাচ্চাটাকে আমি ধরতে পারতাম, তাহলে আমি নিজ হাতে বিচার করতাম। তোর কি হুজুর বলুন হুজুর, কাকে বন্দি করতে হবে? ওই বন্দি কদম আলীকে আজ দরবারে হাজির করো। তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। বেঈমান কদম আলী, এবার বুঝতে পারবি বেঈমানের সাথ কত ভয়ঙ্কর। এনেছি হুজুর। এবার আপনার হাতটাকে শক্ত করে নিন। তুই এবারে যা। আমি তাই যাচ্ছি হুজুর। এই নিন হুজুর, সেই সঙ্গে আপনার চাবুকটাও নিয়ে এসেছি। আমি জানি এটা যে আপনার প্রয়োজন, জানলি কেমন করে? এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর। কদম আলী, তোর ওই নাম্বার ছেলেরা যে অপরাধী করেছে তার শাস্তি তোকে ভোগ করতে হবে কদম আলী। আপনি আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। আমি এক বিন্দু মাত্র আমি জানি না। তাই এবার তোকে জানিয়া দুয়ারে জানোয়ারের বাচ্চা, আমার মাথায় কলঙ্কের আগুন ধরে দিছিস, সেই শাস্তি তোকেও ভোগ করতে হবে। বল বল শয়তান, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রাখছস? বল, ভালো করে বল বলছি। আমি আমার সন্তান কিছুতে আমি জানি না। আপনি আপনি আমাকে চাবুকের উপরে আপনি চাবুক চালাচ্ছেন। না না, ওই বেঈমানের কথা আমি বিশ্বাস করি না। তুই ঠিকই জানিস আমার তোর ছেলে কোথায় আছে, আমার ময়না কোথায় আছে। বল হারামজাদা, বল বল হারামজাদা, বল হারামজাদা, বল বল শালা হারামজাদা, বল আমার ময়না কোথায় আছে বল, এখনো সময় আছে বল। না, বিশ্বাস করুন হুজুর, আমি যে আর সইতে পারছি না। সইতে তার এবার হবেই রে শয়তান, সইতে তার হবে শয়তান। আপনার চাবুক এবার বন্ধ করুন। অতক্ষণ পর্যন্ত স্বীকার না করছস, অতক্ষণ পর্যন্ত আমার চাবুক চলবে। বল শয়তান, বল। একটু একটু পারি পানি খাবে, পানি খাবে, তোর কি এই নিন হুজুর, পানি নিয়ে এসেছি। তুই কেমন করে জানলি আমার পানি লাগবে? কি যে বলেন হুজুর, আমার গুরু শিখিয়েছে কি জিনিস খেতে হলে পানির প্রয়োজন আছে। পানি তাই ওই
এই চাষির বাচ্চা, পানি খেয়ে হজম করতে হলে আই পানি নিয়ে এসেছি হুজুর। আপনার আপনার দুটি আমি পায়ে পড়ে বলতে হুজুর, সরে যা এখান থেকে। পানি পানি খাবে? শালা পানি। একটু পানি পানি চালাকে মেরে একেবারে হজম করে দিন। শালা চাষির বাচ্চা, শালার প্রেম নিনাদন করছিস ছেলে রে। খোদা, তুমি কি শাস্তি পাচ্ছ না খোদা? ওরা আমাকে পালে পর্যন্ত খেতে দিচ্ছে না। তুমি আর বিচার করো খোদা, তুমি আর বিচার করো। বিচার মারেন হুজুর, মেরে একেবারে শালা চাষির বাচ্চাকে খতম করে দিন। পালি এবার তাকে বিশ্রাম কারাক্কে নিয়ে যাবো হুজুর। নিয়ে যায় ওই অন্ধকার কক্ষে, এর বুকে পাথর চাপা দিয়ে রাখবা। চল বেটা চল, এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে কোথাকে গিয়ে স্মরণ করবি। আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই গরিবের অত্যাচারের বিচার আল্লাহ করবেন, মেনে নেবে না। আল্লাহ কোনোদিন মেনে নেবে না, আল্লাহ কোনোদিন মেনে নেবে না। কাজল 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 কাজলকে আমার মন থেকে কিছুতে মুছে ফেলতে পারছি না। তাহলে কি কাজলের মাঝে আমি হারিয়ে গেছি? গান কি গান? একটা গান দেন, একটা গান। হ্যালো 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 হ্যালো। ওই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মন পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, মন জাদু করেছে। ওই তো প্রথম একটি ছেলে, ওই তো
আছে মেলান আছে ভাই, আমি হরণ হয়ে গেছি পারি না বন্ধু। তুমি হয়তো জানো না, তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মর্জিনা না, তুমি ও কথা বলো না। ওই কথা ময়না শুনতে পারলে সে মনে অনেক কষ্ট পাবে, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। আমার ভালোবাসা তোমার চরণে ঠাঁই হবে না বন্ধু। না, তা হয় না মর্জিনা। যে নারী ভালোবাসা রক্ষা করতে তার জীবনে সব কিছু ত্যাগ করে পথে নামে আসতে পারে, তার প্রতি আমি গুরুদের অভিমান করতে পারবো না মর্জিনা। আমি যে তোমাকে তোমার অজান্তে তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি বন্ধু। মর্জিনা, হ্যালো হ্যালো হ্যালো, তুমি আমার জীবন সাথী, মনিয়া চোখে রে।
কাজল কাজল তোমার চরণে কি আমি ঠাঁই পাবো না? হ্যালো বন্ধু, এই মেয়েটিকে আমি পানি নিয়ে আসি, দাঁড়াও। ময়না, হ্যাঁ কাজল, উঠো উঠো ময়না, বলো তোমার কি হয়েছে? কাজল, আমি ভাবছি না কাজল, একই স্বপ্ন না সত্য। বলো ময়না, বলো ময়না, কি সেই স্বপ্ন? আমার শোনো বন্ধু গো, দুঃখিনী রে আর কাদা আহিও না, শোনো বন্ধু গো, দুঃখিনী রে আর কাদা আহিও না। দুঃখিনী রে আর কাদা ধরি তোমার দয়া চাহা, তোমার মনের আহার করিল না, আমার আশা কৈলাস করিল, আমার আশা আর কৈলাস করিল না, শোনো দুঃখিনী রে আর কাঁদিও না। ময়না, কাজল, এসো এসো ময়না, আমার কাছে এসো। আমার যে বড্ড বই হচ্ছে বন্ধু, আমার বড় হচ্ছে, এক টমাটো অন্ধকার আমার চোখের সামনে ভেসে উঠছে। ময়না, কাজল, এ তোমার মনের কল্পনা। আমি যতক্ষণ পর্যন্ত তোমার পাশে থাকবো, দেখবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। চলো এবার ঘরে চলো। নবাব মহিষী হয়ে আজ আমি তিলে তিলে ধুকে ধুকে মরছি, তারে আমি যে মরছি। নিজের সন্তানকে নিজের সন্তানকে কোনো ডিস্টার্ব করবে না, জুত করে বসে থাকো, ঠিক আছে? হ্যালো হ্যালো ফেলে যাস হ্যালো হ্যালো মুঞ্জা সারেন আমার সন্তানকে আমি কোথায় পাবো? কোথায় গেলে আমার সন্তানকে পাবো? কে আমাকে মুক্তি করে দিবে বাবা? আমার তো মুক্তি করার মতো কেউ নেই, কেউ নেই। আমি যে আপনাকে মুক্ত করে নিয়ে যাবো বিজান।
তাহলে আমার মতন যে তোমাকে এই কারাগার ভোগ করতে হবে বাবা। শাস্ত্রর ভয়ে সত্য লোভে আমি কর্তব্যকে অবহেলা করতে পারবো না। আমি জান, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কর্তব্য আমি পালন করে যাবো। আমি জান, আমার দিকে এভাবে যাবে না বাবা। আমি পারবো, আমি পারবো। আমি জান, আপনার দোয়া আমার মাথায় থাকলে যত বাধা আসুক না কেন সমস্ত কারাগার ভেঙে আপনাকে আমি ওই মুক্ত করে তাহলে যে তোকে মরতে আপনি হবে আপনি আপনি আমার সাথে আসুন। আমি জান বাবা, তাই চল। না, তুমি তাকে নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, তোর এত বড় সাহস, বিনা অনুমতিতেই আজ দরবারে ঢুকে ফেলেছ। মানুষের অধিকারে বলুন আপনি পথ ছাড়বেন কিনা বলুন। অসম্ভব। বেশ, আমার পথ আমাকে খুঁজে নিতে হবে। বেশ, বেশ, আমার নিজের পথ আমাকে পরিষ্কার করে নিতে হবে। সাবধান তারিখ। এই জায়গায় কি সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই, আপনারা কি যুদ্ধ করে বসবেন নাকি বন্ধ করবো? হ্যাঁ? বেশি হয়ে হলে গেলে একবার বন্ধ করে দিব। আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব তারিখ। কেউ বার্গেটিং করলে কিন্তু খবর খারাপ আছে, কয়ে দিলাম। আপনাদের এই নবাব মহলে এই তারেককে বন্দী করার মতো কেউ লোক, বার্গেটিং করলে খবর খারাপ এই আছে। কোনো লোক নেই, জন্মে নেই। শান্তশিষ্টভাবে অনুষ্ঠান দেওয়া। তাহলে শয়তান, আমি এখনো তোকেই পিস্তল করতে বাধ্য হব। তবে টাইমটা অনেক কষ্ট হয়েছে জানো, অনেক টাকা অবশ্য খরচা তাই হয়েছে। করছি। যাও, তোমাকে রেহাই দেবো না শয়তান। সাবাস, আমি তোর জম। তবে দেখাইয়া দেবো কার বাহুতে কত শক্তি। বেশ, আমিও ভীতু দুর্বল নই উজির সাহেব, আপনার সাথে যুদ্ধ করার জন্য আমিও প্রস্তুত। কেউ হাইলা করবেন না। সবাই শান্ত হয়ে বসেন। লড়াই চলতেছে, লড়াই চলতেছে, আপনার সবাই বসেন। ওই ভাবেন না উজির সাহেব, আজ আপনাদেরকে হত্যা করব না, হত্যা করব সেদিন যেদিন আপনাদের অত্যাচার শেষ পর্যায়ে এসে দাঁড়াবে, সেদিন আপনাদেরকে হত্যা করব। এবার এবার চলে আসুন। আমি যান, তাই চলো বাবা, তাই চলো। বেঈমান, বল তোরা কোথায় আছিস? কে কোথায় আছিস? ওই কাজল খেয়ে বলতে কর। ওই বেগম সাহাবাকে নিয়েই ওই পালিয়ে গেছে। ওগো খুদা, একই বিপদে ফেললে আজ আমায়। একদিকে ময়না আর অন্যদিকে মর্জিনা, এবার আমি কোন দিকে রক্ষা করব খুদা? একা একা কি ভাবছেন বন্ধু? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। একটি মাঝি দুইটি নৌকা পাইবে কেমন করে? না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখো। না, নৌকা দুটি তো আমার বহুমূল্যবান, তাই তো ভাবছি শেষ পর্যন্ত কি মাঝি পানিতে ডুবে মরবে? হ্যালো হ্যালো, চতুর মাঝি হালদারিয়া ওনাটি একটি নৌকা ডুবি, ও মাঝি একটি নৌকা ডুবি। মর্জিনা,
একটি মাঝি দুইটি নৌকা কন্যা পাইবে কেমন করে ও কন্যা পাইবে কেমন করে চাঁদের আলো অন্ধকারে ও বন্ধু জানো ঢাকার পরে ও বন্ধু ঢাকা পরে তুমি মনে আমার ও বন্ধু রে পৌরে মরে ও বন্ধু রে পৌরে মরে জানে না গো কন্যা তুমি কন্যা বাজায় গো জানো ও কন্যা দিবা জানে না গো কন্যা তুমি কন্যা ও কন্যা দিবা জাদু জানো পুদিনা গো কন্যা তুমি কন্যা পরাণ নিলে রে ও কন্যা ভরা বলো বলো মর্জিনা বলো বলো কাজল তোমার চরণে ঠাঁই পাবো কি না মর্জিনা ময়না কি বলতে চাও তুমি হ্যালো হ্যালো শোনো মরে যে না গো মন না জেনে প্রেমে ময়ূর না শোনো মরে যে না গো প্রেমে ময়ূর না
বন্ধু আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। ময়না, এখানে থাকলে এই শয়তানি আমার কাছ থেকে তোমাকে চিনে নেবে। তাই তুমি অযথাই ভুল করছো ময়না। না, আমি কাজল। যতক্ষণ পর্যন্ত তোমার পাশে থাকবো, দেখবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। না কাজল, তা হয় না। ফুল গাছে থাকলে কবর না বসে থাকতে পারে না। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। আচ্ছা তোমার মাঝির কি এত প্রয়োজন? তোমার যদি মাঝির এত প্রয়োজন হয়ে থাকে তাহলে একটা নয়, দুইটা নয়, 10টা বাচ্চা আমি তোমাকে দেবো। তারপরেও তুমি আমার কাজলের প্রতি চোখ তুলে তাকাবে না। এসো কাজল। গো শয়তানি ডরবো কত। আমার নামও মর্জিনা, তোকে কেমন করে দূরে সরাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমার পথের চলার কাটা, সেজন্যই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। সেজন্য মানে যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে 500 টাকা বকশিশ। খুব পারবো শমশের ভাই, আমি খুব পারবো। আমিও দেখে নিতে চাই ওই শয়তানি ময়নার কত অহংকার রে। এবে দেখো মর্জিনা, এতে এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার, আর সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী ময়না হবে আমার। না ভাই, আমার আমি শমশের ভাই, ঠিক আছে তাহলে আমি চললাম। আমার মাঝির দরকার নাই ভাই, বাকি স্বীকার করবো। অন্যদিকে মর্জিনা আর অন্যদিকে হলো সুন্দরী ময়না আর কাজল, তোর স্থান হবে ওই উপনগরের অন্ধকার কারাকক্ষে। পারছি না তারে, ধৈর্য চলতে পারছি না। আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলে আমরা ওই লুকানো স্থানে পৌঁছিতে পারবো। আমি জান, কিন্তু আমি যা চলতে পারছি না বাবা, আমার যে বড় ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান, আমরা না হয় এখানে বসে আমরা একটু রেস্ট নেব। আমি জান বলতে বলতে যে ডর করে রে বাবা। আমার ছেলেকে বিকে সিন্দিবা, না 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 বিকে সিন্দিবা, না বই মাস্টার কও দেই চা খাওয়ার পর। দেন না না ওটি কোন বই মাস্টার আগে কোন। এটা ভিক্ষে দাবি দেবো আমরা তো করি চিন্তা শেষ। কোথায় গেলে বাবা আমার একমাত্র বুকের মালিক সন্তানকে আমি কোথায় গেলে পাবো? আমি যে ওকে দেখার জন্য এখনো বেঁচে আছি রে বাবা। বাবু একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন বাবু, একটি পয়সা দেন, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন বাবু, একটি পয়সা দেন। চোখের জলে
বাবু একটি পয়সা দেন, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। বাবা তারেক, যে দেখো অনেকগুলো ভিক্ষা পেয়েছি, আর আমাদের কোনো অভাব থাকবে না বাবা। এখন আমরা পেট ভরে খেতে পারবো, পেট ভরে খেতে পারবো। ঠিক আছে আবিজান, আমরা এখানে বসে আমরা কিছু কিনে নিয়ে আমরা খেয়ে নেবো। ঠিক আছে বাবা, তুমি তাই করো, তুমি তাই করো। ধৈর্য ধরো তারেক, বলতে পারো তারা? বলতে পারো কি তারেক? কোথায় গেলে আমার একমাত্র বুকের মানিক জামালকে আমি খুঁজে পাবো? আমিও তাই ভাবছি আবিজান, শাহজাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে শাহজাদা জামালকে খুঁজে পাবো? না না না, হাই মেহেরবান খোদা, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলছো খোদা, কোন পরীক্ষায় ফেলছো? আমার একমাত্র বুকের মানিককে আমি কেন পাই না খোদা? কোথায় গেলে আমি পাবো আমার বুকের মানিককে? কোথায় গেলে পাবো? এ কি হাসি শোনা যাচ্ছে? আমরা 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 দানবের আড্ডা এসে পৌঁছেছি আবিজান, এখন এখান থেকে আমরা কেটে পড়ি। ঠিক আছে। তারেক, এখন আমরা কিভাবে দানবের কাছ থেকে বাঁচবো তারেক? কিভাবে আমরা বাঁচবো? ভয় পাবেন না আবিজান, ওর সাথে আমি মোকাবেলা করবো। আজ খাবো, মানুষ খাবো, মানুষের রক্ত খাবো। সাবধান শয়তান, আমি তোকে এখনই দুখণ্ডিত করে ফেলবো। মানুষ খাবো, মানুষের রক্ত খাবো, দু একটা আমি জ্যান্ত খাবো। চলো বাবা তারেক, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। না আবিজান, তারেক, আমি ওকে হত্যা না করে এখান থেকে কিছুতেই যাব না। যাবে না? রক্ত খাবো, মানুষ খাবো, মানুষের জ্যান্ত সাবধান শয়তান। মানুষ খাবো, মানুষের রক্ত খাবো। কে কোথায় আছে বাঁচাও? জঙ্গলি রাজ, আপনার দুটো পায়ে ধরে বলছি জঙ্গলি রাজ, এই জানোয়ার হাত থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান।
হ্যালো হ্যালো রাজ, আপনাদের কাছে যে আমরা বড় কৃতজ্ঞ। কি আর তুই কি আছিস মাঝে আমি যে ভাগিনী, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একটি সন্তান ছিল, সেই সন্তানটি যে হারিয়ে গেছে। তুই এখন কোথায় যাবে মাঝে জানি না বাবা, কোথায় যাব। যেখানে গেলে আমার জীবন বাঁচবে আমি সেখানেই যাব। ঠিক আছে রে মাঝে, তুই যখন আমাকে বলে ডেকেছিস আমি তোকে ওই ঘরে নিয়ে চলে যাবো। বাবা তুই আমার লোকে চল, তোর কোনো বিবাদ হবে না। তারপর আমি ওই শয়তানকে রাস্তায় গন্তব্যে ঠিক আছে বাবা, তাই যাবো। ওগো দয়াল, এই জ্বালা যন্ত্রণা আমি সইতে পারছি না, যার কারণে আমি সব কিছু ত্যাগ করলাম। সেই এখন আমাকে ভুল বুঝে দূরে সরে গেল। না, যেমন করে হোক আমার জীবন সাথীকে আমাকে ফিরে আনতে হবে। তুমি তো সুখে আছো বন্ধু, কেউ এগুলা করবে না। সুখে আছো আমার সুখের দিন আমার সুখের দিন
মরণের পরে যদি গো মনে পড়ে সে দেখা দিও ময়না ময়না কে আমি শমশের আলী। আপনি এখানে কেন এসেছে? আমি এসেছি তোমার উপকার করতে, তার মানে তোমার কাজের সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না শমশের ভাই। তোমার কাছে তাই তো ছুটে এসেছি ময়না। যদি যদি তোমার পুরনো জ্বালা মিটাতে চাও তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তার অর্থ? যদি তোমার চলার পথের কাটা ময়না মর্জিনা শয়তানিকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও, আমি সব ব্যবস্থা করে দিতে পারি। বলো। কারণ আমি জানি তোমার চলার পথের কাটা মর্জিনা শয়তানি হ্যালো, চিরদিনের জন্য সরিয়ে দেব। আর তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি ময়না। আপনি কি পারবেন শমশের ভাই সেই শয়তানিকে দূরে সরিয়ে দিয়ে আমার বন্ধুকে আমার কাছে এনে দিতে? নিশ্চয়ই পারবো ময়না, যদি যদি তুমি আমাকে অনুমতি দাও। তাই করুন শমশের ভাই, আমি আপনার দুটি পা ধরে বলছি তাই ময়না, মানে এত বড় সাহস আমার অজান্তে একটা নম্পটের সাথে। কাজল, চুপ করো কাজল, আর ও কত বলো না কাজল। ছি ময়না, না, আমি ভাবতে পারছি না তোমার মনটা যে এত ছোট। তোমাকে বিশ্বাস করা আমার মোটেই ভুল হয়ে গেছে। সেজন্যই তো তোমাকে স্বচোখে দেখার জন্যই নিয়ে এসেছি। দেখো তুমি কেমন শয়তানিকে নিয়ে ঘর করছো। চুপ করো বলছি না, চুপ কর বন্ধু। মারা শালিরে। চুপ করো শয়তানি। চুপ করে শয়তানি, যা এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। শমশের, হায় রে শমশের, 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 তুমি যে অপরাধ করেছো সে অপরাধের কোনোদিন ক্ষমা হতে পারে না। চুপ কর বেঈমান, দূর হয়ে যা শয়তান। ঠিক আছে মর্জিনা, আমিও এর প্রতিফল ঠিকই নেব। কাজল, তুমি তুমি আমাকে ক্ষমা করো কাজল, তুমি বিশ্বাস করো কাজল, আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি কাজল। তুমি আমাকে ভুল বুঝো না। অসম্ভব, এই শুধু তোমার ছলনা, এই শুধু তোমার অভিনয়। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। না যাও, না কাজল, আমার সামনে থেকে দূর হয়ে যাও। না কাজল, আমি তোমার দুটি পা ধরে বলছি কাজল, তুমি আমাকে ভুল বুঝো না কাজল, তুমি আমাকে তাড়িয়ে দিও না। যা শয়তানি। প্রাণ বন্ধু রে, দুঃখিনী রে, আর কাঁদে
পিতা সবে গছে রে এলাম আমি তোমার সাথে মদিনারে এ প্রেমে গো হইল না 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 নারী এ প্রেমে মইর না শুনো বন্ধু গো দুঃখিনী রে আর কাদা আয় না সরে যাও করকিনি না, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। এই স্বেচ্ছায় একান্তরে না যাস তাহলে চুলের মুঠে ধরে বের করে দিতে আমি বাধ্য করবো। বেশ, আমি চলে যাচ্ছি। ওগো খুদা, তুমি তুমি তোমার কাছে আমি এই প্রার্থনা করি যে শয়তানির চালে পড়ে আজ আমার বন্ধু আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তার তুমি বিচার করো খুদা, বিচার করো। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি তো আমার মতো আছি নীরবে, আকাশের সব তারা গিয়াছে নিবে। আমি তো আমার মতো আছি নীরবে, আকাশের সব তারা গিয়াছে নিবে। কি আর হবে নতুন করে প্রদীপ জ্বেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী কত রাত কত দিন তোমাকে ভেবে, আকাশের সব তারা গিয়াছে নিবে। আমি যাব না, আমি যাব না। কত রাত কত দিন তোমাকে ভেবে, আকাশের সব তারা গিয়াছে নিবে। কি আর হবে নতুন করে প্রদীপ জ্বেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে।
তুমি যদি সুখী হও এত সহজে আমার পথের কাটা যে দূর হয়েছে। চলো কাজল, এখন আমরা ঘরে যাই। তাই চলো মর্জিনা। ইব্রাহিম এখনো ফিরে আসছে না কেন? তবে কি পাণ্ডব সেনাদের হাতে সে কি পরাজিত? না মহারাজ, আমি জানি ইব্রাহিমের জীবন থাকতে কারো কাছে পরাজিত স্বীকার করবে না। তবে কি বুঝবো উজির সাহেব, ইব্রাহিম এখনো সৈন্য সেনাদের হাতে বিজয় হতে পারছে না। আমার মনে হয় শত্রু সৈন্যদের সাথে পরাস্ত করতে পারে নাই। যদি পরাস্ত করতে পারত তাহলে ইব্রাহিম অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে ওই কাশেম নগরের মাটিতে বিজয় পতাকা উড়ে এসেছে মহারাজ। সাব্বাস ইব্রাহিম, সাব্বাস। তোমার রণকৌশলের প্রশংসা না করতে পারছি না ইব্রাহিম। তোমাকে আমার সেনাপতি হিসাবে পেয়ে আজ আমি ধন্য। মহারাজ শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনারা আমার হাতে পরাজিত হয়ে এই মর্মে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে, আর কোনোদিন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহারাজ। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলেছিলাম না মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমন তার রণকৌশল। তাকে পরাস্ত করা বীর এই পৃথিবীতে কারো জন্ম হয় নাই। বলো বলো ইব্রাহিম, এই বিজয় উল্লাসের দিনে আজ তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করবো। মহারাজ ইব্রাহিম পুরস্কারের লোভে অস্ত্র ধরেনি মহারাজ। শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলে এই ইব্রাহিম খুশি মহারাজ। সাহেব চলুন এই বিজয় উল্লাসের দিনে আনন্দ উপভোগ করে। তাই চলুন, যাব না তাই চলুন। হ্যালো হ্যালো, পঞ্চপরি ইব্রাহিম ভাই কাশেমনগর যুদ্ধ করে জয় হয়ে ফিরে এসেছে। তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয় হতে পারলে না। বলো পরি, আমাকে কি জয় করতে হবে? কেন তুমি এখনো জানো না পরিবানুর মন? তুমি না বললে আমি কেমন করে বুঝবো? বলো পরি, বলবো। বলো পরি, কি সেই জিনিস? পরিবানুর স্থান। পরি হ্যালো, মনের আশা ভালোবাসা যাবো
আরে ও খুদা, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে আশ্রয় নেব? আমি যে সর্বহারা, হ্যাঁ, যার আশায় আমি ঘর ছাড়িলাম, সে আমায় ভুল বুঝে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেল। কে আমাকে আশ্রয় দিবে? ভিক্ষা দাও গো নগরবাসী, 7 দিনে উপরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ছিলাম আমি রাজার ছেলে, ছিলাম আমি রাজার মেয়ে, এখন আমি ভিক্ষা মাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। সাত দিনে উপরবাসী, সাত দিনে উপরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ছিলাম আমি রাজার মেয়ে, ছিলাম আমি রাজার মেয়ে, এখন আমি ভিক্ষা মাগি। সাত দিনে উপরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। বহুদিনে উপরবাসী, বহুদিনে উপরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। এবার আর ভিক্ষা দেয়া দেন বাড়াই। আমি তোমাকে আর চাই দেব সুন্দরী, এসো আমার সাথে। কোথায় যাব? আমার ওই রাজপ্রাসাদে। শুধু তাই নয় সুন্দরী, আমি তোমাকে রানীর মর্যাদা দেব। তুমি আমার প্রাসাদে চলে সুন্দরী। না, আমি তোমার সাথে কিছুতেই যাব না। আমি রানী হতে চাই না, আমি ভিখারিনী হয়ে দিন কাটাতে চাই। তা হয় না রূপসী, ওই আড়ালে দাঁড়িয়ে আমি তোমার মধুর কণ্ঠের গান শুনেছি। আর কত করা? তোমার গান আমার হৃদয়ে আগুন ধরে দিয়েছে সুন্দরী, তাই তো আমি তোমাকে চাই। তুমি আমাকে না, আমি যাব না। আর তুমি তুমি একা থেকে চলে যাও বলছি। চলে যাবো।
তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না সুন্দরী, চলে এসো বলছি। হাই গো চেহারে দাও, চেহারে দাও গো ডাকাত ডাকাত চেহারে দাও মারে গো। ছেড়ে দেবো? তা হয় না সুন্দরী। হাই গো আমি যে বুলা গো নাহারি ডাকাত চেরে দাও মারে সুন্দরী, আমি শুধু তোমাকে হাই গো তুমি আমার বরমে গো বাহায় ডাকাত বরমের কা আজ না, কোন সত্য কথা হলো? আমি তোমাকে রেহাই দেব না সুন্দরী। সাবধান পশু। এই পশুর হাতে তোমার নারীত্বটাকেই তুলে দিতে হবে সুন্দরী। না, আমি তোমার সাথে যাব না, তুমি ওকে ছেড়ে দাও। ওকে কে কোথায় আছে বাচ্চা? চলে এসো সুন্দরী, আমি তোমাকে আমার রানীর মর্যাদা দিয়ে ওকে কে কোথায় আছে বাচ্চা? চলে যাচ্ছি। না তবে না খোদা কোথায় জানিস? না আমার জীবন দিয়ে হলো আমি তোকে রক্ষা করবো।